বন্ধু আমরা আজকে নবম দশম শ্রেণীর টাক কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই টাক কোশ্চেন কাকে বলে। টাক কোশ্চেন অর্থ জোরে দেওয়া। এটি এমন ধরনের প্রশ্ন যেটি সেন্টেন্সের শেষে বক্তা শ্রোতার সমর্থন আদায়ের জন্য জোরে দেয়। তাই আমরা বলতে পারি এ টাক কোশ্চেন ইজ এ কোশ্চেন দ্যাট ইজ অ্যাডেড at the end of the sentence to get support from the listeners. So it is very important for us. আমরা এখন টাক কোশ্চেন করার জন্য কিছু অপারেটরের সাথে পরিচয় হব। সেই অপারেটরগুলো হচ্ছে am, is, are, was, were, shall, should, will, would, can, could, may, might, have, has, had, must, ought to, dare, need. In action ভার্বের ক্ষেত্রে আমরা do, does, did ব্যবহার করি। আমরা টাক কোশ্চেন এইসব টাক কোশ্চেন এইসব অপারেটরের আমরা কন্ট্রাকশন ফর্ম সম্পর্কে জানি। am not, aren't, oren't, is not, isn't, are not, aren't, was not, wasn't, were not, weren't, will not, won't, shall not, shan't, cannot, can't, could not, couldn't, may not, mayn't, might not, mightn't, must not, mustn't, have not, haven't, has not, hasn't, I had not, hadn't, do not, don't. Does not, doesn't, did not, didn't, ought not, oughtn't, dare not, need not, didn't. আমরা কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করব। যে প্রক্রিয়াগুলো আছে আমরা এগুলো দেখব। হাসান is a good boy, isn't he? এখানে স্টেটমেন্ট হাসান is a good boy, এখানে অপারেটর is not, isn't, হাসানের পরিবর্তে আমরা he ব্যবহার করেছি, প্রোনাউন ব্যবহার করেছি। তাই স্টেটমেন্ট প্লাস কমা প্লাস অপারেটর, এখানে নেগেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। নট সাবজেক্ট, সাবজেক্টটা অবশ্যই প্রোনাউন লিখতে হবে। আমরা যখন পজিটিভ স্টেটমেন্ট পাবো তখন আমরা পজিটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে নেগেটিভ টাক কোশ্চেন ব্যবহার করব। স্ট্রাকচার যদি আমাদের নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা পজিটিভ টাক ব্যবহার করব। শি ইজ নট মাই মাদার, ইজ শি, এখানে সেন্টেন্সটি নেগেটিভ, অতএব টাকটি অ্যাপারেন্ট। আর উপরে ছিল হাসান ইজ এ গুড বয়, স্টেটমেন্টটা ছিল পজিটিভ, টাক কোশ্চেনটি হয়েছে নেগেটিভ। এখন আমরা অপারেটর বিহীন টাক কোশ্চেন যেগুলো থাকবে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। যদি কোনো অপারেটর না থাকে সেক্ষেত্রে আমরা ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট ব্যবহার করে আমরা টাক কোশ্চেনটি সম্পন্ন করব। যেমন হি গোস টু স্কুল, ডাজন্ট, we play football, don't we. Kamal went to Dhaka, didn't he? অতএব আমরা বলতে পারি যদি সেন্টেন্সটি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস ইএস সেন্টেন্সে থাকে তখন আমরা টাক কোশ্চেনটা করার সময় ডাজেন্ট ব্যবহার করব। ডাজেন্ট প্লাস সাবজেক্ট, সাবজেক্টটি ব্যবহার করব। ডাজেন্ট প্লাস subject
অবশ্যই প্রোনাউন ব্যবহার করতে হবে। এবং সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস উইদাউট এস ইয়েস, without s or s yes, then we have to use don't plus subject pronoun, এটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা দেখতেছি যদি স্ট্রাকচারটি সাবজেক্টের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, ভার্ব ওয়ান থাকে, এস ইয়েস থাকলে ডাজেন্ট এবং সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করব, এবং এস ইয়েস না থাকলে ডোন্ট ব্যবহার করব। এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের টু ফর্ম প্লাস এক্সটেনশন থাকলে আমরা ডিডেন্ট ব্যবহার করে, ডিডেন্ট প্লাস সাবজেক্ট ব্যবহার করে করব, ডিডেন্ট প্লাস সাবজেক্ট ব্যবহার করব। যেমন কামাল ওয়েন টু ঢাকা, ডিডেন্ট হি। আমরা এখানে ভার্বের পাস্ট ফর্ম পেয়েছি, ভার্বের টু ফর্ম পেয়েছি, কামাল এখানে প্রোনাউন ব্যবহার করেছি। অতএব এটি পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিডেন্ট ব্যবহার করতে হবে এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডোন্ট এবং ডাজেন্ট ব্যবহার করতে হবে। সাবজেক্টটি নাউন হলে প্রোনাউন ব্যবহার করতে হবে। সেন্টেন্সটি যদি হা বোধক হয় তাহলে না বোধক ব্যবহার করতে হবে। এরপরে আমরা কিছু ইম্পর্টেন্ট নিয়ম দেখবো। আমরা আই অ্যাম দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, আই অ্যাম দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে আরএন্ট আই হবে, আরএন্ট অর এইন্ট আই হবে। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, I am a student, aren't I? এরপরে ডোন্ট দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে, ডোন্ট দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে উইল ইউ হবে। Do not forget me, will you? Let's or let us দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে shall we হবে, shall we হবে। Let us go home, shall we। এখন আসি, আমরা যদি কোনো সেন্টেন্স মূল ভাব দ্বারা কোনো ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয়, যেমন গো হোম, স্ট্যান্ড আপ, ডু দ্য ওয়ার্ক, এগুলা মূল ভাব দ্বারা শুরু হয়েছে। গো হোম, স্ট্যান্ড আপ, ডু দ্য ওয়ার্ক, এই সব ক্ষেত্রে আমরা উইল ইউ, ওয়ন্ট ইউ ব্যবহার করতে পারি। উইল ইউ, ওয়ন্ট ইউ ইত্যাদি ব্যবহার করতে পারি। অনুরূপভাবে ওয়ন্ট ইউ, উড ইউ ব্যবহার করতে পারি। উইল ইউ, ওয়ন্ট ইউ যে কোনো একটি আমরা
ক্যান ইউ, কুড ইউ এগুলো ব্যবহার করতে পারে। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এ পর্যন্তই আলোচনা শেষ করতে চাই। পরবর্তী ক্লাসে আমরা আর কিছু নিয়ম আছে, এগুলো নিয়ে আলোচনা করব। সর্বশেষ আমি বলতে চাই, এই করোনা যে দুর্যোগ মুহূর্ত রয়েছে, এই দুর্যোগ মুহূর্তে তোমরা বাড়িতে এই নিয়মগুলো ফলো করবে, বাড়িতে পড়া করবে, বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে এবং প্রতিদিন 20 সেকেন্ড করে সাবান দিয়ে হাত ধুবে। তোমরা নিরাপদে থাকো এই কামনা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।